এই যে বয়স্ক মানুষটা দেখছেন, বিশেষ করে ওনার যে সমস্যা সেই সমস্যাগুলো একটু বাচ্চাদের খুব বেশি হয় আর কি। তো তারপরে ওনার সমস্যা, উনি বড় বয়স হয়তো প্রায় 65 থেকে 68 বছর বয়স ওনার প্রথম আছে দাঁতের গোড়া দিয়ে তার রক্ত যায় আর কি, দাঁতের গোড়া দিয়ে আর তেমন কোনো কিছুই না আর কি। অনেক সময় দেখা যায় যে সবসময় দাঁতের গোড়া দিয়ে রক্ত যখন যায় তখন আমরা ফার্স্ট চিন্তা ভাবনা করি যে আমাদের তো, আমি অনেকবারই হয়তো বলেছি, বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে আপনারা যেটা স্ক্রোল করে দেখেন সেটা দেখা যায় যে আমি বলি যে আমাদের একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে, হেমাটোলজির একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে। এমনকি যদি মনে করেন হেমাটোলজির অংশটুকু যদি ভুলে যান আর কি, যে ডাক্তার সাহেবদের যতগুলো সাবজেক্ট আছে তার একটা বেসিক টেস্ট আছে, না করলে নয় এরকম একটা টেস্ট আছে যেটাকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বলি। এই কমপ্লিট ব্লাড কাউন্ট ওনার ক্ষেত্রে আমরা সেটা আসার পরে আমরা সেটা আমার এই সেন্টারে আমি কিছু আছে যে মানুষকে সেই ধরনের সেবা দেওয়ারও চেষ্টা করি আর কি। যে আমাদের তো টেস্ট দিলে দেখা যায় যে টেস্ট পরের দিন ছাড়া হয় না, আর হেমাটোলজির এই সিবিসিতে হেমাটোলজিস্ট না দেখলেও অনেক ল্যাব ছাড়ে না, কিন্তু আমার এখানে আমি ওনাকে বসিয়ে আর কি, আমার নিজস্ব যে মেশিন সেখান থেকে আমি তার সিবিসিটা করে তারপরে আমি মনে করলাম যে ওনার প্লেটলেট কম, কিন্তু প্লেটলেট সবসময় কিন্তু কম থাকলেও যে সবসময় ব্লিডিং হবে এমন কিন্তু না আর কি, ওনার দাঁতের গোড়াতে ব্লিডিং হচ্ছে। তো সেই ওই যে প্লেটলেট আপনারা এটা শুনতে শুনতে আপনারা অনেক কিছু শিখে গেছেন যে আমি রক্তের যে 3টা কম্পোনেন্টের কথা বলে থাকি আর কি, একটা লোহিত রক্তকণিকা, একটি শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। এই অনুচক্রিকাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা প্লেটলেট বলে থাকি আর কি। তো এই প্লেটলেটটা কম, এখন প্লেটলেট কম হলেই যে সবসময় যে রক্ত যায় এমন না, কিন্তু প্লেটলেটের নর্মাল কাট অফ ভ্যালু বা নর্মাল লেভেল আছে 1,50,000। এখন এইটা যখন দেখা যায় যে 30,000-এর নিচে যখন থাকে তখন স্পন্টেনিয়াস ব্লিডিং হয়। যখন মনে করেন যে 50 থেকে 75 তখন যদি কোনো জায়গায় খোঁচাখুচি লাগে তখন ব্লিডিং হয়। ওনার প্লেটলেট এইরকম একদম 65,000 মতো আসছে আর কি। তো সেই জন্য হয়তো ব্রাশ ট্রাশ করার সময় তার ব্লিডিং হচ্ছে। এখন এই যে ব্লিডিং হচ্ছে এবং মাঝে মধ্যে তার যেখানে আঘাত লাগে সেখানে কালো দাগ পড়ে যায় আর। তো সব মিলে উনি সেই সুদূর বরিশাল থেকে আমার এখানে আসছে আর কি। এখন আমরা ওনার যে কি হতে পারে আর কি, আপনারা এরকম একটি যদি কারো যদি কোনো বিভিন্ন জায়গা থেকে যদি রক্ত যেতে থাকে অথবা যদি কোনো জায়গায় যদি গায়ে লাল দাগ উঠতে থাকে তাহলে আমরা প্রথম কথা যে তার জ্বরের ইতিহাস নিতে হবে, তার গায়ে ব্যথা মানে জ্বরটা ছিল কিনা তাকে, এটা আমাদের খুব জরুরি আর কি। অনেক সময় দেখা যায় যে আমি ওই প্রথমেই বলে নিলাম না যে একটা বয়স্ক মানুষের যেমন প্লেটলেট কাউন্ট কম, এটা খুব কমনলি আমরা দেখি না, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখি। কারণ কি হয় যে বাচ্চাদের একটা ঠান্ডা জ্বর কাশি এগুলো হয়েছে আর কি, মানে কোনো একটা ভাইরাল ফিভার হয়েছে, কিছুদিন পরেই দেখা 15-20 দিন পরেই দেখা যায় যে তার প্লেটলেট কমে যায়। তো ওনার ক্ষেত্রে উনি এরকম, তার কোনো জ্বর নাই, তার কোনো গায়ে ব্যথা নাই, কিন্তু তার শুধু ওই একটি পয়েন্টই আছে যে তার হচ্ছে ব্লিডিং হয়। তো সেই হিসাবে প্লেটলেট কাউন্ট করলাম। এখন কথা হলো যে এই প্লেটলেট কাউন্ট কমেই তো উনি আমার ডাক্তার সাহেব আমার রোগটা কি আর কি, ওনার তো কোশ্চেন আছে একটা ডাক্তার সাহেব আমার রোগটা কি। তো ঠিক আছে, আমি তারপরে বললাম যে আমাদের আরও একটি টেস্ট আছে, আমরা সেটা হয়তো করে দেখতে পারি আর কি। করে সে যেটার নাম আপনি বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে আমরা বোনমারো টেস্ট, অ্যাসপিরেশন টেস্ট বা বোনমারো এক্সামিনেশন করি, সেটা ওনার ক্ষেত্রে করার পরে আমরা ওনার রোগের নাম দিয়েছে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারফোরা বা আইটিপি। আপনারা বোধহয় শুনতে শুনতে ওটাও এরকম আইটিপি নামে জানেন। তো তাহলে একটা রোগ আমাদের কিভাবে সে আসলো আর কি তার ডায়াগনোসিস হলো, আপনি সেটা পেয়ে গেলেন। এখন কথা হলো যে ওনার চিকিৎসা কি সম্ভব না, কারণ প্লেটলেট আমরা সবসময় বলি আর কি যে প্লেটলেট কমে গেলে কিন্তু মানুষের ছুটোছুটি বেড়ে যায় আর কি। এমনকি ডাক্তার সমাজও পর্যন্ত, আমাদের ডাক্তার যেমন ব্রিটিশ আমলের ডাক্তারকে বলা হয়তো যে সিভিল সার্জন বড় ডাক্তার, সেই সিভিল সার্জনও বসে বসে কান্নাকাটি করতে থাকে আর কি যে আমার প্লেটলেট কমে গেছে, ডাক্তার সাহেব কি করবো। তার মানে প্লেটলেট বেশ ভয়ঙ্কর। এটা কেন হয়েছে? মিডিয়ার যুগে আমার মনে হয় এটা হয়েছে বিগত 8-10 বছর ধরে বাংলাদেশে নিয়ত দেখা যায় যে কোনো একটা মৌসুমে, জুলাই আগস্ট মৌসুমে দেখা যায় যে ডেঙ্গু হয়, এবং ডেঙ্গু একটা ভাইরাস, সেই ভাইরাসের কারণে প্লেটলেট কমে যাওয়ার কারণে মানুষ এখন প্লেটলেট কমটা মানুষ বুঝতে পারে, আর প্লেটলেট কমে গেলে যে ব্লিডিং হয় এওটা বুঝতে পারে। কিন্তু আমার এই প্লেটলেট কমার আমি যে একটা রোগের নাম বললাম যে এটা আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারফোরা, এটা আমাদের একটা হেমাটোলজিক্যাল ডিজিজ। এবং এই ডিজিজ যেহেতু এখন ডায়াগনোসিস হয়ে গেল, প্রথম উনি একটা কমপ্লেন নিয়ে আসছিল, সেই কমপ্লেন আমরা দেখার পরে কিছু টেস্ট করে আমরা একটা রোগ এস্টাবলিশ করলাম। তাহলে চিকিৎসা কেমন আছে? এর চিকিৎসাটা সত্যিকার অর্থে চিকিৎসাটা আইটিপির চিকিৎসা খুব জটিল কোনো চিকিৎসা না। অনেক সময় দেখে না যে আমাদের বিভিন্ন ধরনের বলে যে এই আমার
হাড় ভেঙে গেছে আর কি, আমি ওই যে অমুক জায়গায় যেয়ে চটা মানে বাঁশের লাঠি দিয়ে বাঁধিয়ে আসছে, আমার এটা ঠিক হয়ে গেছে। ব্যাপারগুলো ওই রকমই আর কি, যে কেরামতিটা ফকিরের বাড়ি আর কি, ঝড়ে বক মারে কেরামতি বাড়ে ফকিরের। কিন্তু আইটিভি ঠিক এইরকমই আর কি, যে 2/3 কেস দেখা যায় যে ওই স্পন্টেনিয়াসলি একদম অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আমার মতো ডাক্তার অথবা আমাদের আরও যারা ডাক্তার আছে তাদের কাছে না গেলেও স্পন্টেনিয়াসলি সে রেমিশনে যায়। রেমিশন মানে সে ভালো হয়ে যায় আর কি। 1/3 কেসে দেখা যায় যে সে প্লেটলেট আপ ডাউন করতে থাকে আর কি। এই রুগীটারও কিন্তু প্লেটলেট ঠিক এমনই ছিল আর কি, যে ও আমার কাছে আসছে আর কি, প্লেটলেট কত বলছিলাম 65,000 না 64,000 এরকম। সেই 64,000 কখনো সে দেখা যাচ্ছে যে তার 75 হয়েছে, আবার 64-তে নামছে, আবার একসময় 44,000 পর্যন্ত নামছে আর কি। তো সব মিলে এইরকম যে আপ ডাউন করছে, এই কারণেই আমরা এখান থেকে যে প্লেটলেটটা দেখে ওকে স্টিমুলেশন দিয়ে তৈরি করা যায় কিনা, সেই স্টিমুলেশন আমরা একদম খুব মিনিমাম আর কি, বললাম না রোগ যত বড় হোক কিন্তু ওষুধ তত ছোট এবং খুব খরচ খুব মিনিমাম আর কি। এই প্রতিদিনে হয়তো 30-35 টাকার ওষুধ হলে এগুলো এইসব রোগ ভালো করা সম্ভব হয় আর কি। তো ওনারও এরকম এখানে স্টেরয়েড দিয়ে আমরা স্টিমুলেশন দিয়েছি, সেই স্টিমুলেশন দেওয়ার পরে ওনার প্লেটলেটটা আপাতত এখন ভালো হয়েছে। এখন সেটা ভালো হয়েছে, উনি এখন প্লেটলেট একদম নর্মাল, তার 2 লাখ প্লেটলেট। কিন্তু কথা হচ্ছে যে এই প্লেটলেট অনেক সময় আবার স্টেবল হয় না আর কি। তো সেই স্টেবল আমরা দেখা যাক আর কি, যে আসছে এখন আমরা হয়তো তাকে আরো 1 মাস পরে ফলো আপ দেবো, তারপরে আরো 1 মাস পরে ফলো আপ দেবো, এইভাবে 3-4টা ফলো আপ দিয়ে যদি ওনার প্লেটলেট যদি এইভাবে স্টেবল হয়ে যায়, ওই 2 লাখ 2.5 লাখের মধ্যেই যদি থাকে, তাহলে এটা তার জন্য অনেক বড় পাওয়া। এবং সে যে মানসিক অশান্তি নিয়ে সে বরিশাল থেকে শুধু আমার কাছে এসেছিল, তাতে সে কিছুটা উপকৃত হবে। আর এই প্লেটলেট কমের ব্যাপারে যে আমি বললাম প্রথম থেকে, যেটা যে বলছে যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই আর কি, মানে সঠিক সময় সঠিক জায়গায় যাওয়াটাই হচ্ছে সেটা বড় কথা আর কি। তো আমার মনে হয় যে কারো যদি এরকম জাতের গোড়া দিয়ে যদি রক্ত যায়, কারো যদি এরকম গায়ে যদি লাল দাগ থাকে, তো তাহলে আপনারা দ্রুত আপনার ডক্টরের প্রথম নিকটস্থ ডক্টরের শরণাপন্ন হবেন। তারপরে যদি হেমাটোলজিস্টের কাছে যাওয়া লাগে, সেটা হেমাটোলজিস্টের কাছে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে আরো অন্য আর একটা রোগী নিয়ে আপনাদের সাথে আলোচনায়।